বাবা পড়ে যাবে। এই বড় মাছটা মরে গেছে, এই মাছগুলো মরে গেছে। ওহো, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, এখন প্রচন্ড গরম পড়েছে, যে এমনই গরম পড়ছে যে বাইরের দিকে আর বেরোতেই পাচ্ছি না। খালি মনে হচ্ছে একটু পাখা চালিয়ে মানে বসতে পারলে বাঁচা যায়। আর মা এই এত গরমে গিয়েছে উপরে ছাদে জামা কাপড় মিলতে, কোয়েলের এই এত জামা কাপড় নিয়ে। তো চলুন একবার যা যাক মা উপরে। বাপ রে বাপ, এত সকালবেলা এত প্রখর রোদ। ওহো, মা এসেছে জামা কাপড় ধুয়ে আর ছাদে মিলতে। ও বাবা, কি রোদ রে বাবা, প্রচন্ড রোদ। এইগুলো কার জামা? কোয়েলের। সব কোয়েলের। এই জামাগুলো প্রতিদিন নোংরা করে। খেলাধুলা করে। খেলাধুলা করার জন্য প্রতিদিন জামা কাপড়গুলো নোংরা হয়ে যায়, আর সেই জামা কাপড়গুলো রোজ ধুয়ে দিতে হয়। মানে আমার মায়ের অ্যাকচুয়ালি একদিক দিয়ে ডিউটি কোয়েলের রোজ জামা কাপড় ধুয়ে দেওয়ার। তাই তো মা? হ্যাঁ। এই যে এই কাঁথাগুলো রয়েছে সব কোয়েলের। এই যে হ্যাঁ, যা খুঁজবে সব কোয়েলের। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে এত সকালবেলাতেই একদম ঝলমলে রোদ উঠেছে। ভালো লেগেছে? খাও। সকালবেলা ম্যাগি খেতে খুব ভালো লাগে না তোমাদের? ওয়েলার স্নেহা এইরকম খুব সকাল সকাল ম্যাগি খেতে খুব ভালোবাসে, তাই জন্য স্নেহার মা প্রতিদিন এদের দুজনকে ম্যাগি রান্না করে দেয়। রেডিওতে ভালো একটা গান দিয়েছে, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, কাগতরে সোনা সোহাগ মাখতে দিল না, না না নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। বাস বাস, আর উজালা দিতে হবে না, এতটা দিলেই হয়ে যাবে। আমাদের তখন ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন ওই সাদা স্কুলের ইউনিফর্মগুলোই উজালা দিয়ে এই নীল রং করা হতো, আর এখন কোয়েলের জন্য রোজ উজালা দিয়ে পরিষ্কার করতে হয়। উজালা দিয়ে পরিষ্কার করে তো নাকি? জামাটা গেঞ্জিটা ভালো ভালো থাকে। আচ্ছা মা, এই কাঁথাগুলো কি একদিনে শুকনো হয় না দুদিন লাগে? না, গরমের দিনে হলে 2 ঘন্টা শুকনো হবে, আর বাবা। শীতের সময় হলে 2 দিন হবে। মানে মোটা কাঁথার জন্য শীতকাল যদি হয় তাহলে 2 দিন লাগবে, আর গরমকালটা মানে এতটাই প্রখর রোদ, তার জন্য 2 ঘন্টাতে শুকনো হয়ে যায়। তাহলে মানুষকে যদি 2 ঘন্টা রোদে রাখা হয় তাহলে কিরকম হবে? শুকনো হয়ে যাবে না? গোলাপটাও ঘাড় নেড়ে জানাচ্ছে যে মেঘে মেঘে ভালোই বেলা হয়েছে। কোয়েল আজকে ঘুম থেকে উঠেই বলছে আমি বড় কাতলা মাছ দিয়ে ভাত খাবো। তা আমি তখন বললাম যে তুমি আগে দুধরা খেয়ে নাও, খেয়ে নিলে আমি সকালে মুড়ি টুড়ি খেয়ে চা খেয়ে মাছ ধরতে যাবো। তো এবার জানি না তো কি পড়বে, যা পড়বো তাই নিয়ে আসবো, তা দিয়ে ভাত খাবো। কি খাচ্ছে ভাবি? মুড়ি खाता है। মুড়ি খাতা है? বাবা, হিন্দি সব জাহাজ। কি রে, শুধু মুড়ি খাচ্ছ? তাহলে আলু ভাজা আর মুড়ি। বাহ, খাও। আর তোমরা নাকি মাছ ধরতে যাবে? এই তো এবার যাবো। কোয়েল বায়না করেছে আজ মাছ খাওয়ার। কোয়েল বলেছে বড় মাছ ধরে আনতে হবে। হ্যাঁ, এই বড় মাছ ধরতে যাচ্ছি। ঠিক আছে। ও দাদু কাঁধে করে নিয়ে গিয়ে বড় মাছ ধরে নিয়ে আসবে। তোমাকে নিয়ে যাবে? মা কি খাচ্ছে? আমি ভেজিয়ে মুড়ি খাচ্ছি আর আলু ভাজা। আলু ভাজা মুড়ি। তা তুমি এইখানে বসেছো কেন? এইটা কি জায়গা? এটাই তাড়াতাড়ি হলো তো, তাড়াতাড়ি যাবো,
এইখানে ধুলোগুলো কিরকম করেছে দেখুন, নখ দিয়ে ধুলোগুলো মানে উস্কেছি, উস্কে আর একাই সেখানে জল মাখতে গেছে। কি হচ্ছে কোয়েল? হাত ধুচ্ছ? হাতটা তো ভিজে যাচ্ছে, উঠে পড়ো। এ বাবা, কি অবস্থা করেছে! এটা কি হয়েছে? এই যে, হ্যাঁ, এটা কি হয়েছে? পুরো ধুলোয় ভর্তি। যখন সর্দি কাশি হবে না, বুঝতে পারবে ঠেলা। বুঝতে পেরেছো তো? পালিয়ে এসো। আর পা ধুতে হবে না, আমি পা ধুয়ে দিচ্ছি, তুমি এদিকে পালিয়ে এসো। যাও, একদম সোজা ঘরে ঢুকে যাও। ঘরে ঢোকো, আমি তোমাকে জামা চেঞ্জ করে দেবো। সোজা ঘরে ঢোকো, আবার বসে ওখানে। যাও, ওঠো। কোয়েল আমাদের যে কি পরিমাণে দুষ্টু, সেটা আপনারা আমাদের কাছে না এলে বুঝতে পারবেন না। মানে একটা লিমিট থাকে দুষ্টুমি করার, কিন্তু ওর কোনো লিমিট নেই। যখনই যে কাজটা করবে সেইটাই দুষ্টুমি। কিছু না কিছু ভাঙবে, কিছু না কিছু নষ্ট করবে, নাহলে এমনই কিছু করবে সেটা হয়তো ভালো লাগবে না, এই ধরনের। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ওকে নিয়ে আমি চলি তো, আমি জানি ও ঠিক কী জিনিস। হাই, মা এসে গেছে। হ্যাঁ, কি কি মাছ পড়েছে মা? এই তো কি মাছ পড়েছে দেখো না। কি? লাইলেন্টি মাছ। চলো চলো লালন্টি মাছ? মাকে দেখো, বাবা পড়ে যাবে, দেখে এসো। বাবা, মাছটা ঢাললো খালি দেখো। সত্যি বলতে কি বন্ধুরা, ভিডিও বানাতে আর একদমই ভালো লাগছে না। কারণ কোয়েল এতটাই পরিমাণে দুষ্টুমি করে, ওকে সামলে তারপরে এই ভিডিও বানানো, ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা, থাম্বনেইল বানানো আমার পক্ষে খুবই অসুবিধা হয়ে পড়ে। কারণ আমি নিজেই ক্যামেরা করি, আমি নিজেই ভিডিও করি, আমি নিজেই এডিটিং করি, সব কিছু আমি নিজেই করি। তার উপরেও তোমাদের একদমই সাপোর্ট পাচ্ছি না। না করছো তোমরা সাবস্ক্রাইব, আর তোমরা তো আমার পাশে একদমই নেই। যদি পাশে থাকতে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেতে। দেখো, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু অত্যন্ত কম। সাবস্ক্রাইবারটার জন্য আমি খুব চিন্তায় আছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, মন মেজাজ কিন্তু একদমই ভালো নেই। তার উপরেও আমি ডেইলি ভিডিও করে যাই। তো কি আর বলবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক একটা অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মনে হলে সাবস্ক্রাইব করে দেবেন। এই আর বলবো, আর কি বলবো। এখনো খাবো খাচ্ছি। এই বড় মাছটা মরে গেছে, এই মাছগুলো মরে গেছে। এইটাও খাবো খাচ্ছে। আমাদের পুকুরে অনেক ধরনেরই মাছ চাষ করা হয়েছে, কিন্তু তার মধ্যে এই মাছগুলো প্রায় মোটামুটি সাইজের। ফাঁদে বসিয়ে বেশি তো মাছ ধরা যায় না, তাই ততটাই পরিমাণে মাছ ধরে নিয়ে আসে আমাদের খাবার জন্য। 12 মাসকে আমাদের জাতের মেলা হবে। জাতের মেলায় থামেছি। চান করে গা ঠান্ডা হয়ে গেল কোয়েলের। চোখ ঘষুনি, অত চোখ ঘষুনি, লাল হয়ে যাবে। আপনি দেখো আজকে কোয়েল একা একাই জামা পরবে, এই দেখুন। ওই দেখুন, সত্যিকার জামা পরতে শিখে গেছে। হাতাটা উল্টো পড়েছে। হ্যাঁ, হাতাটা ঠিক করে পড়ো। এই তো হয়েছে, এবার এবার আচ্ছা ঠিক আছে, ও আরেকটা হাতা ও নিজে গলাবে। যা পড়ে ব্যাস, এইটা উল্টো করলে। হ্যাঁ, এটা কিরকম বললে? কোয়েল প্রথমবার জামা পরলো, তাও আবার উল্টো। কই এসো, আমি পরিয়ে দিই, এসো। না, এটা উল্টো জামা হয়েছে। ভালো রাখবো নাকি? দেখলেও হয়। হ্যাঁ, রাখো। লাগবে রে। ওটাকে যাবে। এবার সোজা হয়ে পড়েছে। একবার উল্টা সোজা, উল্টা সোজা।
মায়ের মাছের ঝাল রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এই দুজনকে ভালো করে ভাত মাখিয়ে দিলেই এরা একা একাই খেতে বসে যাবে। স্নেহা, তোমার চান হয়ে গেছে? আর বোনেরও চান হয়ে গেছে। বাবা কি মিল! আর এই দেখুন মাথা আগড়ে দিচ্ছে কোয়েল স্নেহার। না, ভালোই হচ্ছে। পাড়াতে যদি কোনো মাছওয়ালা না আসে তখনই কোয়েল আর স্নেহার বায়না হয় যে যাও দিদা দাদু গিয়ে পুকুর থেকে বড় একটা মাছ ধরে নিয়ে আসো, কারণ মাছ ছাড়া আমরা নালে ভাত খাবোই বা কি দিয়ে। বাবা ওহো বাবা কি ভালোবাসা এদের মধ্যে। কই দেখি, আমাকে দেখাবে তো। ভালো হয়েছে। ঘড়িতে 12টার কাঁটা প্রায় ছুঁই ছুঁই করছে। মায়ের এখানে সব ধরনের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার বাচ্চাদেরকে এক জায়গায় বসিয়ে খাওয়ালেই ওদের শরীর মন পেট সব সন্তুষ্ট হয়ে যাবে। আমার এক দিদিভাই আসাম থেকে কমেন্ট করেছে মৌবাসু নামে। ওই দিদিভাই বলেছে যে তোমার মাকে আমার অত্যন্ত ভালো লাগে, যদি কখনো ওয়েস্ট বেঙ্গলে যাই তাহলে তোমার মায়ের সাথে আমি দেখা করে আসব। প্রথমে ওই দিদিভাইকে আমি বলি যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য। যখন খুশি মন চায় তুমি আমাদের বাড়িতে আসবে, তোমার আমন্ত্রণ রইল আমার বাড়িতে আসার জন্য। আর তুমি যদি বাড়িতে আসো আমরা সকলেই খুব আনন্দিত পাবো। কোয়েলকে ভাত ভালো করে না মাখিয়ে দিলে খাবে না। এবার পেট ভরে ভাতটা খেয়ে নিলে একটু মেয়ে পড়বে, দোলাই দিলে পারে একা একাই ঘুমিয়ে পড়ে। আরে একা একাই কি সুন্দর ভাত খায়, মাছ ছাড়িয়ে খাবে। ভাতটা মাখিয়ে দিতে হবে ভালো করে, হ্যাঁ দিলে খাবে। মাকে ঘাম দিয়েছে প্রচুর, প্রচণ্ড গরম তো। আবার এখানে দুটো বড় বড় লাইট জ্বলছে দেখুন। আমাদের কোয়েল কি দুষ্টু রে, দিদির গালে দিতে দিতে খেয়ে নিয়েছে নিজে। কাঁটা দেখে খাও। হ্যাঁ দেখে খাও। বাবা কোয়েল রান্না করেছে নাকি? বলো আমরা বন্ধু দুজন, শুধু দুজনে। তারপরে চুপ, যত রাজ্যের ভুলভাল গান। না আচ্ছা খাও। যদি রান্না করতে তাহলে একদম নুন বেশি হয়ে যাবে। দুটো ভাত খাও কোয়েল। দেখো না দুজনের মাথা ঠুকে যাচ্ছে।